রাহুল মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। পানিতে ডুবে নয়, তার আগেই রাহুলকে হত্যা করা হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি এমনই তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। রাহুলের হত্যা নাকি একটি পরিকল্পিতভাবে প্ল্যান ছিল, আর যে প্ল্যানটির মধ্যে রাহুলকে হত্যার জন্য ধাপে ধাপে কাজটি করানো হয়েছিল। জানা যায় রাহুলকে 3টি ধাপে হত্যা করা হয়েছে। প্রথমে তাকে খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়েছে, দ্বিতীয় ধাপে তাকে হত্যা করা হয়েছে এবং তারপর তাকে পানিতে ফেলে দেওয়া হয়েছে, যাতে সবাই মনে করে সে পানিতে ডুবে মারা গিয়েছে। এবার এমনই তথ্য সামনে এসেছে। আসলে সেদিন কি ঘটেছিল রাহুলের সাথে, সেই উত্তরটি যেন জলেই রয়েছে। সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা, পড়ে গেল না কি আমিও পড়েছি। আমি ঠিক আছি, রাহুল দত্তকে দেখো না, ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে। এক হচ্ছে যে একেবারে প্রিয়াঙ্কা লিখেছে যে অফিসিয়াল পারমিশন নেয়নি, স্থানীয়দের বারণের কথা ইতিমধ্যে বললাম, এবং পুরো দোষটা আমরা তো সেই বারবার সেই অংশগুলো দেখিয়েছিলাম সেদিন, যে একেবারে রাহুলের ঘাড়ে চাপানো হলো এবং এফআইআর এ লেখা হচ্ছে ফলস ন্যারেটিভ, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ উঠেছে। আমি দ্রুত একবার দেখে নেব এই এফআইআর। তার থেকেও বড় কথা, তদন্ত কোথায়? 10টা দিন চলে গেছে। আমি ভিভিআইপি ট্রিটমেন্ট, সেলিব্রিটি বলে দ্রুত তদন্ত হবে আমি সেই আশা করছি না, কিন্তু একজন তরতাজা মানুষকে আমরা হারালাম। তারপর দুটো রাজ্যের ঘটনা, দুটো রাজ্যের পুলিশের কাছে এফআইআর হয়েছে। আমি আবার স্পষ্ট করে প্রশ্ন তুলছি, তদন্ত কত দূর এগোলো? বাংলার প্রত্যেকটা মানুষ যারা রাহুলকে চেনেন, যারা রাহুলকে ভালো, পুরোটা তো হতে পারে না, কিছুটা ছিল বলে তো কাজ হয়েছে, তবে ফাঁক ফোকড় তো ছিল, সেই ফাঁক ফোকড় নিয়েই তো কথা চলছে। পুরোটা তো একসাথে হতে পারে, যদি কিছু সেফটি সিকিউরিটি না থাকে অনেক সাহায্যও হয়েছে, কিন্তু ফাঁক ফোকড় তো আছে। সেই ফাঁক ফোকড় নিয়ে যেটা ছিল সেটাই পূরণ করার একটা চেষ্টা। লিখিত কোনো এসওপি ছিল না, লিখিত লেখা থাকে, কিন্তু তারপরেও তো অনেক সময় পাই না। তা বলে কি আমরা কাজ থামিয়ে দিই? আমি কি একটা শুটিংয়ে গিয়ে যখন একটা লোকেশন ভাড়া করে 50 জন কি 100 জন কলাকুশলী, 10 জন অভিনেতা মিলে কাজ করছেন, আমি কি গিয়ে বলতে পারি আমার টাকাটা আমি পাইনি, আজকে শুটিংটা আমি আর করবো না, গোটা শুটিংটা ভেস্তে দেবো? মানে নিজেকে দায়ী মনে হয় না? সেটা তো আমরা সবসময় পারি না ভাই। নিয়ম অনেক কিছুই থাকে, কিন্তু সেটা করতে পারি না। আপনাদেরও তো নিশ্চয়ই অফিসে, কোম্পানিতে কিছু রুলস রেগুলেশনস আছে। সব কিছু কি 100% সবসময় মানা হয় না। কিন্তু কি হয়, আমরা মানিয়ে নিতে 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 একটা জায়গায় গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায়। তো আমাদের পিঠ ঠেকে গেছে, ঠিক আছে? তো এবারে এমন একটা নিয়ম করতে হবে। আসলে আমরা সবাই ফ্রিল্যান্সার্স, আমরা সবাই খুব ইনসিকিউরড। আমি যেই একটা কথা বলবো যে এইটুকু ন্যূনতম জিনিস না হলে আমি কাজ করব না, আমার পিছনে আরও 10 জন শিল্পী দাঁড়িয়ে আছেন যিনি অনেক দিন কাজ করেননি, তিনি অনেক দিন ধরে একটা ভালো চরিত্রের অপেক্ষায় আছেন। তিনি তখন বলবেন আমার দরকার নেই সিকিউরিটি, আমার কাজ চাই, আমার ভালো চরিত্র চাই, আমি অভিনয় করতে চাই। কি করবেন? আমি করব না, আমার জায়গা তিনি করবেন। তো তিনি ওই চাইবার জায়গাতেই হয়তো নেই, হয়তো তিনি জুনিয়র, হয়তো তিনি তার মার্কেট তাকে সেই জায়গা দেয়নি, মিডিয়া তাকে সেই জায়গা দেয়নি অতটা বলিষ্ঠভাবে কথা বলার। হ্যাঁ, তো এখন আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা জায়গায় আসার, যে একটা নিয়ম অ্যাপ্লিকেবল টু এভরিবডি, যেখানে আমাদের ওই ইনসিকিউরিটিটা থাকবে না, কাজ হারিয়ে যাওয়ার ইনসিকিউরিটি, রিপ্লেসড হয়ে যাওয়ার ইনসিকিউরিটি। প্রযোজক, পরিচালকরা মানে যাতে এটা বলতে না পারেন যে ঠিক আছে ওকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে নাও। বোঝাতে পারছি? সেইটাকে আটকানোর জন্যই আমরা সর্বসম্মতভাবে কিছু একটা জায়গায় আসার চেষ্টা করছি। আমাদের যারা চোজেন লিডার্স, আমাদের ইলেকশন দ্বারা চোজেন আমাদের যে বডি আছে, ফেডারেশন হোক, আমাদের আর্টিস্ট ফোরামের হোক, যে বিভিন্ন সংগঠনের যে ইলেক্টেড বডি আছে, মাথারা আছেন, তারা মিলে সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা চেষ্টা করব তাদের সকলের পাশে থাকার। ম্যাজিক উমেন্সে আমি এখন 1.5 বছর ধরে লাস্ট চিরসখা করছিলাম, এবং তারপরে আমি ভোলে বাবা পারপারেগার সেকেন্ড সিজন যেটা শুরু হয়, সেটাতে আমি রাহুলের শাশুড়ি মা করতাম। আমি লাস্ট মানে রাহুল চলে যাবার 7 দিন আগে রাহুলের সাথেই শ্যুট করেছি, আর ওদের আগের প্রোডাকশনও আমি করেছি। কিন্তু আমার মনে হয়েছিল
যে যখন রাহুল চলে গেল তখন এত পরস্পর বিরোধী মত, যেন রাহুল এবং আর্টিস্ট হিসেবে রাহুলই নিজে চলে গিয়েছিল, জলের ভেতর চলে গেছিল, কোনো মানে ওই চেয়েছিল ড্রোন শট, কিন্তু আমরা তো মানে এত বছর কাজ করে এটুকু জানি যে একটা ড্রোন শট বা একটা জিমিজিপ শটের জন্য আলাদা টেকনিশিয়ানস লাগে, তো তাদের কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ক্যামেরাম্যানই কিন্তু ড্রোন আর জিমিজিপ দুটোই চালাতে পারে না, তো একজন আর্টিস্ট চেয়েছিল এই কথাগুলো, মানে এত পরস্পর বিরোধী, এবং একটা চিত্রনাট্যের একটা লাইনও এদিক ওদিক করা যায় না, সেখানে চিত্রনাট্য ছিল না। হঠাৎ ও বললো আমি জলে নামবো, তখন আমার মানুষ হিসেবে এবং শিল্পী হিসেবে মনে হয়েছিল যে এটার একটা প্রোটেস্ট করা দরকার, মানে এটা সত্যি উত্তরটা জানা দরকার। আমি আর কৌশিক যেহেতু কোনো সমাজ মাধ্যমে নেই, তাই ঋদ্ধি সমাজ মাধ্যমের সাহায্য নিয়ে আমি আর কৌশিক ভেরি সেকেন্ডে, আমরা সেদিন ওদের বাড়িও গিয়েছিলাম, রাহুলের মার সঙ্গেও দেখা করার পর আমাদের মনে হয়েছিল যে না, এটার এভাবে ছেড়ে দেওয়া যায় না। তো তখনই আমি জানিয়ে দিই, মানে প্রোটেস্টটা জানিয়েছিলাম, এবং আমি যেহেতু ওদের কন্ট্রাক্টেড আর্টিস্ট নই, সেজন্য মানে আমি কোনো অফিসিয়াল চিঠি দিইনি, কারণ কন্ট্রাক্ট থাকলে তার একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়। আমি যেহেতু পার ডে আর্টিস্ট, আমি জানিয়ে দিয়েছিলাম আমি নেই, এবং সেটা আমাদের আর্টিস্ট ফোরামের যারা সিনিয়র আছেন, বুম্বাদা আছেন, রঞ্জিতবাবু আছেন, সবার সামনে, এবং ইসি কমিটির পুরো মেম্বার, অল সাধারণ মেম্বার, সবার সামনে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি দুটো প্রজেক্টের একটাতেও করছি না, আমার হাতে এই মুহূর্তে কোনো কাজ নেই, কিন্তু দুটো কাজ এক্ষুনি ছেড়ে দিতে আমার মনে হয়েছিল যে আগে